একযোগে 12টি হলে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাথমিক চিকিৎসা সেবা সরঞ্জাম প্রদান করেছি এবং 2টি হলে বিজয় 24 হল এবং প্রীতিলতা হলে জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা কর্নার বা মেডিসিন কর্নার এটি উদ্বোধন করেছি। আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মাননীয় উপাচার্য মহোদয় এবং উপাচার্য মহোদয়, চাকসু ভিপি, জিএস, এজিএস এবং হল সংসদের নেতৃবৃন্দ। এরপর আমরা বাকি হলগুলোকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 2য় তলায় চিকিৎসা সরঞ্জামগুলো বিতরণ করেছি। এখানে আমাদের বিপি মিটার, পালস অক্সিমিটার, ফোল্ডিং স্ট্রেচার, ক্লিনিক্যাল ইনস্ট্রুমেন্ট সেট, ওয়েট মেশিন, নেবুলাইজার, ফার্স্ট এইড বক্স সহ সব মিলিয়ে 10টি প্রাথমিক চিকিৎসা উপকরণ এখানে আমরা বিতরণ করেছি। এই উপকরণগুলো প্রত্যেক হলে চলে যাবে এবং সেখানে মেডিসিন কর্নারটি স্থাপন করা হবে, সেখানেই থাকবে। দুর্ঘটনায় বা কোনো কারণে শিক্ষার্থীরা আহত বা অসুস্থ হলে তাৎক্ষণিক যে প্রাথমিক চিকিৎসা সেবা, সেই প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই উপকরণগুলো ব্যবহার হবে। এই উপকরণগুলো সিকরুম বিয়ারার, আমাদের প্রত্যেক হলে যে সিকরুম বিয়ারাররা আছে তাদের তত্ত্বাবধানে থাকবে। আমরা ইতিপূর্বে সিকরুম বিয়ারারদেরকে 6 মাসের ফার্স্ট এইড ট্রেনিং করিয়েছি। আমাদের সিকরুম বিয়ারাররা জরুরি স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে সক্ষম এখন, এবং হচ্ছে যে এখন থেকে তারা কোনো আবাসিক হলসমূহে কোনো শিক্ষার্থী আহত হলে বা অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবা দিতে পারবেন। তো সিক বিয়ারারদের প্রশিক্ষণের পাশাপাশি আমরা প্রত্যেকটা হলে মেডিসিন কর্নার স্থাপনের জন্য আমরা চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। প্রত্যেকটা হলে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য স্ট্রেচার, কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যায়, নেবুলাইজার, তারপর অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো আছে, মোটামুটি একজন শিক্ষার্থীর প্রাথমিক চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এই জায়গায় আমরা প্রায় 10 থেকে 15টি ইকুইপমেন্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং এই প্রত্যেকটা ইকুইপমেন্ট কিভাবে সিক বিয়ারার পরিচালনা করবে এটার প্রশিক্ষণও তাদেরকে প্রত্যেককে দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে একজন শিক্ষার্থী তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই এবং মেডিসিন কর্নারে সিক বিয়ারার এটা পরিচালনা করবে এবং প্রত্যেকটা মেডিসিন কর্নারে আমরা বেশ কিছু মেডিসিনও আমরা দিয়েছি এবং মেডিসিন শেষ হওয়ার পর এগুলো আবার আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখান থেকে আবার এই মেডিসিন কর্নারে তারা নিয়ে আসতে পারবে। তো আমরা আশা করছি যে হলে আমাদের এই স্বাস্থ্য সেবার একটা পরিবর্তন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।